নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি খাঁটি গরুর দুধের সন্দেশ রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি। দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এবার দুধটাকে কাটানোর জন্যে হোয়াইট ভিনিগার দিয়ে দেব। অল্প অল্প করে দেব, প্রথমেই অনেকটা দিয়ে দেব না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। আবারও একটু হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। এবার দেখুন আস্তে আস্তে দুধটা কাটতে শুরু করেছে। এবার একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ছানাটা গলে গিয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধের পরিমাণ অনেকটা কমে এসেছে। এবার একটি বড় এলাচ থেতো করে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এলাচের খোসাটাকে তুলে ফেলে দেব। আরও কিন্তু দুধের পরিমাণটা কমে আসছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। একদমই অল্প মিষ্টিতে এই সন্দেশ বানানো যাবে। আর যদি চান মিষ্টির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। জাল দিয়ে ফোটাতে ফোটাতে অনেকটাই কমে এসেছে দুধের পরিমাণ, আর দুধটা ঘন হয়ে আসছে। এই দেখুন দুধের ক্ষীর শুরু হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। ভালো করে নাড়তে থাকবো, একসময় গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশে যাবে। দেখুন দুধটা আরও কতটা ঘন হয়ে গিয়েছে। এই সময় একদম হালকা আঁচেই দুধটাকে জাল দিতে হবে, যেহেতু ক্ষীর হয়ে গিয়েছে। এবার দুধটাকে দেখে মনে হচ্ছে না যে সন্দেশ বানানোর পথে এগিয়েছে, আর একটু বাকি আছে। পাকটা বেশি হয়ে গেলে সন্দেশটা শক্ত হয়ে যাবে, তাই আমরা এইখানেই থেমে যাব। প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। আপনারা সন্দেশ বানানো ছাঁচ নিয়ে নিতে পারেন। এবার সন্দেশের ডোটাকে দিয়ে দেব। সন্দেশের ডোটাকে গরম গরম সেট করে নিয়ে নিতে হবে, তাই আমি একটি চামচ দিয়েই সেট করে নিচ্ছি। এবার পিস পিস করে কেটে নেব। দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো সন্দেশ। হ্যাঁ বন্ধুরা, এমন সুন্দর সন্দেশ নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।